ছাত্র আন্দোলনের সময় সব আমার বাড়িতে আইছেন, সাংবাদিকও আইছেন, ছাত্রদলও আইছেন, শ্রমিক পাবলিক সারা আমার বাড়িতে আইছেন। আওয়া পরে আমি তারারে পানি খাবাইছি, বিস্কুট খাবাইছি, আমার যেটা আছে ওটা খাবাইছি, খাবাইয়া কইছি রে বাবা অকল খাও, অশান্তি করিও না। আমার এক সেকেন্ডও নিরাপত্তা নাই, আমাকে তারা খুন করে পালাইব, হুমকি দিতেছে, আমার বাড়িঘর জ্বালাইয়া পালাইব, আমার এলাকা থেকে বাহরিয়া দিলাইব। তারার জনগণ অনেক বেশি, তারার গণগোষ্ঠী অনেক বেশি। আমি শুধু আমার বাড়িত আমি একলা। একলিম আর তার ভাই শেল্লু আর তার বাতিজা করছু আইয়া আমার বাইরে অ্যাটাক করছেন। জুনেদে অ্যাটাক করিয়া তারা পুলিশের সামনে খুব বেশি জোর করছে তারা। গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হলেন মান্না। গোলাপগঞ্জ প্রতিনিধি। গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির অভিযোগ করেছেন ভুক্তভোগী মান্না আহমদ। রবিবার রাতে উপজেলার পশ্চিম ধারাবহর এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে লিখিত বক্তব্যে ইসরাব আলীর ছেলে একলিম উদ্দিন এবং সেলোমিয়ার পুত্র খসরু এবং ভাতিজা জুনেদ আহমদ বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন তিনি। এ সময় তিনি মিথ্যা মামলা থেকে মুক্তি এবং নিরাপত্তা চান প্রশাসনের কাছে। লিখিত বক্তব্যে মান্না আহমদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদা চাচ্ছেন একলিম উদ্দিন গংরা। 2020 সালে তার ভাই ভাতিজা সহ 10 থেকে 15 জন লোক নিয়ে আমার দোকান এবং বাড়িতে হামলা চালায়। পরে এ নিয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করি। এই মামলা আদালতের রায় পর্যায়ে চলে আসলে একলিম উদ্দিন গংরা আপোষ মীমাংসার জন্য এলাকার মুরব্বিয়ানদের নিয়ে আমার বাড়িতে এসে নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে আমার সাথে আর কোনরূপ খারাপ আচরণ করবে না বলে এলাকার মুরব্বিয়ানদের উপস্থিতিতে একটি মুসলেকা দিলে উভয় সম্মতিতে পরে আদালত থেকে মামলাটি আপোষে তোলা হয়। পূর্ব শত্রুতার জের ধরে আমাকে একলিম উদ্দিনে মামলা জড়াইয়া আমার ফ্যামিলি সহ একটা পর একটা হুমকি টেট দিতেছে যে তার ভাতিজা জুনেদ আহমদ সহ আমার কাছে চাঁদা দাবি করতেছে। তারা তো হারে গেছিল আগর মামলাত, এখন ও মামলাত তারা আবার নয়া করে ঢুকাই দিলে যে পুরানা যে যোগ মিটাইবার লাগে এবং টাকা দাবি করে যে। তিনি আরো অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে একলিম উদ্দিন ও জুনেদ আহমদ প্রতিশোধ নিয়ে আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় জড়িয়ে গোলাপগঞ্জ মডেল থানায় তারা 2টি মামলা করে। একটি মামলায় জুনেদ আহমদ প্রথমে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে, টাকা বেশি দাবি করায় আমি মান্না আহমদ অপারগতা প্রকাশ করি। পরে এক পর্যায়ে 20,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিলে আমার উপর থেকে মামলা প্রত্যাহার করা হবে, তাই আমি গোলাপগঞ্জ মডেল থানায় একটি চাঁদা দাবি সংক্রান্ত একটি অভিযোগ করি। 9 নভেম্বর বিকাল 4টায় পুলিশ তদন্তে আসার পরে একলিমের ভাই সেলু, তার ছেলে খসরু এবং জুনেদ আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে পুলিশের সম্মুখে আমাকে মারধর করতে চায়। এ সময় পুলিশ আমাকে নিরাপদে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আমি প্রথমে ঢাকা দক্ষিণ বাজারে, পরে আমার বাড়িতে এসে আন্দোলনরত ছাত্র ও সাধারণ লোকদের পানি, বিস্কুট ও কেক খাবার দেই, যার ভিডিও ফুটেজ ও বিভিন্ন প্রমাণাদি আপনাদেরকে দিয়েছি। অথচ একলিম গংরা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদা দাবি করছে। শুধু তাই নয়, আমার বাড়ি ঘরে আগুন দিবে এবং আমাকে প্রাণে মারতে হুমকি দিয়ে যাচ্ছে। এজন্য চাঁদাবাজি ও মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ চান মান্না। আমরা সারা বাড়ি আইয়া তারা গেরোয়াট করিলা, এখন তা এমনি মাতামাতি করলেও সারা বাড়ি আইয়া আমার গেরোয়াট করি। একলিমর বাড়িয়ালায়, একলিমে বাড়িয়ালায়, শেলুর শেলুয়ে, তারা 6-7 ভাই। তারার মামুর বাড়িও খান্দাত, ময়ূর বাড়িও খান্দাত, ফুড়ির বাড়িও খান্দাত, সব তারা 3-4 বাড়িয়ালা সব আইয়া আমার দুপুরে তারা ইষ্টামো গাইয়া দয়জ জগৎ দিছে। কোনো দিন আমরা ফুয়া লগে লাগতো নাই। ও জায়গাত এখন ও আন্দোলন, ছাত্র আন্দোলনের দিয়ত গিয়া বিভিন্ন ধরনের সমস্যা দিয়া আমার বাচ্চার উপরে কেসতে হেও দিল, তার বাতি যায়ও দিল,
জুনেদ আহমদে একলিমে। এ বিষয়ে মামলার বিবাদী একলিম খসরু বলেন, মান্না আহমদ 4 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের সময় সে আওয়ামী লীগের সাথে মিলে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন করছিল। অপরদিকে জুনেদ আহমদ বলেন, আমাকে দিয়ে অন্য লোক মামলা করিয়েছে। অনেকের নাম আমার জানা নেই, তবে আমি কাউকে চাঁদা দাবি করি নাই। আমরা তো করছি, আমি ওই যে তো আমার যে কয়েকজন মানছে, ও আমি তো খাই দস্তক দিচ্ছি, বাইরেও দেখা গেল যে এরকম মানুষ আছে। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্যাদি যাচাই করে প্রকৃত আসামিকে ধরা হবে। চাঁদাবাজির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পিঠা চিড়া মদরকা বিস্কুট সবগুলো আমরা ছাত্র জনতা এগুলোরে খাওয়াইছিলাম এবং মান্নাও আছিল একটাত। এখন তার পুরানা 170টার জের ধরে তারে ওই মামলা মিথ্যা মামলাত আবার দিলাইছে।